একটা গোলাপ ফুল হিরো ধরলো, কাজ হয়ে গেল, কাজটা ভেঙে গেল। এটা তো বাস্তবে একটা গোলাপ ফুল মাসুদ রানা ধরলে তো আর একটা কাজ হয়ে যাবে না। কিন্তু ছবি এআই দিয়ে তৈরি না, একটা সিনারি এআই দিয়ে তৈরি না, একটা মানুষের এআই দিয়ে তৈরি নয়, একটা ক্যারেক্টার এআই দিয়ে তৈরি নয়। আচ্ছা, ছবিতে আমরা এআই দিয়ে কোনো কিছু ক্রিয়েট করি নাই। এই বিএফএক্স ছাড়া বর্তমানে কোনো অ্যাকশন ছবি হবে না। ধরুন ফায়ার করবে, গুলি করবে, অরিজিনাল যেমন যে ফায়ারটা দেখবেন খুব হালকা, যদি কেউ অরিজিনাল গুলি দেখে থাকে দেখবেন খুব হালকা একটু আগুনের মতো বের হয়, মানে যে বারুদটা ভিতরে পুড়ে ওইটা একটু করে বের হয়। কিন্তু যখন সিনেমাতে দেখা হয় অনেক বড় একটা আগুন দেখা হয়, এটা কখনোই বাস্তবে ঘটে না। হলিউডের ছবি হোক, বলিউডের ছবি, এই ইফেক্টটা না দিলে কখনো ভালো লাগবে না। আর এই ইফেক্টটা দেয় আগে দিত বিএফএক্স। এখন বিএফএক্সে এআইটা ভালো দেয়, কম, দ্রুত এবং সুন্দর দেয়, পারফেক্টলি দেয়। এখন এআই ছাড়া পৃথিবীতে কোনো অ্যাকশন ছবি, থ্রিলার ছবি হবে না, করতে পারবে না। পৃথিবীর সব দেশে সব ছবিতে এআই করবে, কিন্তু এআই দিয়ে কী করতেছে? এআই দিয়ে আপনার বোমটা ব্লাস্ট করতেছে, এটা করতেছে, বা পিছনের দৃশ্যটা সুন্দর করে দিচ্ছে। দিস ইজ কল এআই। আপনার এআই দিয়ে আমি হিরো তৈরি করতেছি না, এআই দিয়ে হিরোকে অভিনয় করাইতেছি না। হিরোর অভিনয় হিরোই করছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। প্রত্যেকটা ক্যারেক্টার তারা নিজেরা অভিনয় করছে, ভালো করুক খারাপ করুক তারাই করছে। এআই দিয়ে অভিনয় করানো যায় না। এআই আপনাকে এখনও এআই ওই লেভেলে যায় নাই যে এআই দিয়ে পারফেক্টলি অভিনয় করা দেবে। এআই দিয়ে আপনার একটা সিনকে বিউটি করবে। আমি ছবিকে সুন্দর করার জন্য প্রচুর বিএফএক্স ইউজ করছি, প্রচুর এআই, কিছু জায়গায় এআই ব্যবহার করছি ছবির বিউটিফুল জন্য। কিন্তু ছবি এআই দিয়ে তৈরি না, একটা সিনারি এআই দিয়ে তৈরি না, একটা মানুষের এআই দিয়ে তৈরি নয়, একটা ক্যারেক্টার এআই দিয়ে তৈরি নয়। আজিজ ভাই, ওই টিজারে এআই এর এআই তো ব্যবহার হচ্ছেই, কিন্তু সেটা কোন মাত্রায় ব্যবহার হচ্ছে বা ওইভাবে মানসম্মতভাবে এডিট হচ্ছে কিনা এটা একটা প্রশ্ন। এবং টিজারের পরে সমালোচনা, সেটা জবাব দিতেই কি আমাদের আগেই বানানো ছিল। টিজারটা আমরা এআই দিয়ে করছিলাম, একটা স্মার্ট। আমার কথা, টিজারটা দেখতে ভালো লাগছে কি না, আপনারা এআই চিন্তা করতেছেন কেন? আপনারা দেখবেন একটা মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। টিজারটা দেখতে ভালো লাগছে কি না, একটা গোলাপ ফুল হিরো ধরলো, কাজ হয়ে গেল, কাজটা ভেঙে গেল। এটা তো বাস্তবে একটা গোলাপ ফুল মাসুদ রানা ধরলে তো আর একটা কাজ হয়ে যাবে না। এটা এআই দিয়েই করতে হবে। এটার একটা মিনিং আছে। একটা ফুল ধরলো, সে কাজ হয়ে গেল, কাজটা ভেঙে গেল। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুলের জন্য সে যুদ্ধ করতেছে। একটা ফুলকে ওর যুদ্ধটা কিছু ফুল বাঁচানোর জন্য, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনি ওইটা চিন্তা করেন, সে কি একটা ফুলের জন্য যুদ্ধ করছে, যারা মুক্তি যুদ্ধ করছে? ফুল মিনিংটা কি? একটা প্রতীক অর্থ। ওইখানে আমার প্রতীক অর্থ ছিল, এই প্রতীক এটা আমি এই দিয়ে বানাইতে হবে। আমি তো রাসেল রানাকে এই দিয়ে বানাই নাই, কিন্তু একে তো এই দিয়ে বানাই নাই, একে এই দিয়ে নাচাইও নাই। আপনার নাচটা হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি, যে খুব সুন্দর করছে। আরেকটা জিনিস ইনফর্ম করি, বাংলাদেশের সিনেমার বর্তমানে যত নায়িকা আছে, যত আর্টিস্ট আছে, শি ইজ দ্য বেস্ট ডান্সার। সে সবচেয়ে ভালো ডান্সার করে, এবং বাংলা সিনেমার সবচেয়ে তরুণী, সে বয়সের দিক দিয়ে সবচেয়ে কম বয়সের, সবচেয়ে একটা ভালো ডান্স করে, অভিনয় ভালো করে। অভিনয় দেখে আমরা সিলেক্ট করছি। সে জাজের নায়িকা, পূজার পরে সে জাজে আসছে।